নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গলক বন্দনা মানতে নিয়ত দ্বার বিমুক্ত চিত্ত এগুলো পড়া হয়েছিল 5 নাম্বার না? বান্তে আমাদের ওই আলম্বন 136 পৃষ্ঠায় আলম্বন প্রথম প্যারাটা আলোচনা হয়েছিল বান্তে। প্রথম প্যারাটা আলোচনা হয়েছিল। হ্যাঁ, অস্তিত্ব আলম্বনের অস্তিত্ব নাই পর্যন্ত এতটুকু আলোচনা হয়েছিল বান্তে। 136 পৃষ্ঠা। উপাসক জ্ঞানশ্রী সিংহ 37 পৃষ্ঠা থেকে আরম্ভ করেন এক লাইন করে। বন্ধুরা বানতে ওই যে আমি অ্যাকচুয়ালি ওইটা ইয়েটা জানি না কোন চ্যাপ্টারটা, আমার পেজ নাম্বারও মিলবে না। চ্যাপ্টার হচ্ছে যে দাদা পিডিএফ এ 137 পৃষ্ঠা আলম্বন কথা 10 নাম্বার আলম্বন কথা। উপাসক দীপেন বাবু মঙ্গলক, আপনার নেটওয়ার্ক ঠিক আছে? আলোচনা করতে পারবে? ইহারা পরস্পর সাপেক্ষ। আমি তো বলবো, কথাটা বুঝছেন? পরস্পর সাপেক্ষ মানে একজনের সাথে একজন, মানে এটা একটার সাথে একটা লিঙ্ক আছে আর কি, মানে একটার সাথে একটা সম্পর্ক আছে। কিরকম? এখানে যে বলছে চিত্ত চৈতসিক ব্যতীত আলম্বনে কোনো অস্তিত্ব নাই, মানে চিত্ত চৈতসিক ছাড়া আলম্বন হয় না এবং আলম্বন ছাড়া চিত্ত চৈতসিকের অস্তিত্ব নাই। এই জন্য ওরা খুব সুন্দর করে বুঝছেন কথাটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বুঝছেন? বিপাশনার একদম মানে মূল কথা, মৌলিক কথাগুলো এগুলো। বিপাশনা ফলে এগুলো না বুঝলে বিপাশনা করে অত দ্রুত ফলপ্রসূ হওয়া যায় না। হ্যাঁ, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইহারা পরস্পর সাপেক্ষ, উভয়ের পরস্পর সম্বন্ধই বৌদ্ধ দর্শনে পাঠানে আলম্বন প্রত্যয় আখ্যা পাইয়াছে, বুঝছেন? তাহলে আপনি যেটা বুঝে গেছেন, এবং এটা প্রত্যেকেরই বোঝা উচিত, যে চিত্ত ছাড়া আলম্বন নামক কোনো বিষয়ও নাই, আবার আলম্বন ছাড়া চিত্ত নামক কোনো বিষয়ও নাই। বুঝে গেছে না? চিত্ত ছাড়া আলম্বনও কোনো কিছু নাই, আবার আলম্বন ছাড়া চিত্তও কোনো কিছু নাই। হ্যাঁ, দুইয়ের সমন্বয় তৈরি হইলে দুইটাই আছে, চিত্তও আছে তখন আলম্বনও আছে।
কিন্তু আলম্বন আছে চিত্ত নাই, তাহলে চিত্ত নাই। চিত্ত আছে আলম্বন নাই, তাহলে আলম্বনও নাই। এরা একে অপরের পরিপূরক, একে অপরের সাপেক্ষ। এটা থাকলে ওটাও আছে, এটা না থাকলে ওটাও নাই, এরকম। এরপরের লাইনে পাঠানে এদেরকে আলম্বন প্রত্যয়, ইহাকে আলম্বন প্রত্যয় বলা হয়। পাঠানে বৌদ্ধ দর্শনের পাঠানে আলম্বন প্রত্যয় আখ্যা পাইয়াছে। প্রত্যয় বা সাহায্যকারী, সাহায্যকারী রূপে আখ্যা পাইয়াছে। এই জায়গাটা প্রত্যেকের বোঝা উচিত। আমরা এখন যে আলোচনাটা করলাম, আমি গত ক্লাসেই এটা খুব এভাবে আলোচনা করার চেষ্টা করছি, আপনারা খেয়াল করছিলেন। বিশুদ্ধ চিত্ত চৈতসিক এখান থেকে শুরু করো। বিশুদ্ধ চিত্ত চৈতসিক এখান থেকে শুরু করো। মঙ্গল হোক। এই জ্ঞান নাকি আলম্বন নেই ওইটা নাকি? 37 পৃষ্ঠা, 137 পৃষ্ঠার ওখান থেকে। আচ্ছা, আলম্বন ব্যতীত চিত্ত চৈতসিকের অস্তিত্ব নাই, এবং এখান থেকে আচ্ছা, এখান থেকে চিত্ত চৈতসিক ব্যতীত আলম্বনের অস্তিত্ব নাই, ইহারা পরস্পর সাপেক্ষ, উভয়ের পরস্পর সম্বন্ধই বৌদ্ধ দর্শনের অর্থানে আলম্বন প্রত্যয় আখ্যা পাইয়াছে। এতটুকু তো বান্ধা আলোচনা হয়ে গেছে। চিত্ত চৈতসিক অন্তর্জগৎ এবং আলম্বন বহির্জগৎ। তাহলে আমাদের চিত্ত চৈতসিক বিষয়গুলো, এগুলো হচ্ছে মনের বিষয়, যেগুলোকে অন্তর্জগৎ বলা হচ্ছে, আর আধ্যাত্মিক, আর যে বাহ্যিক হচ্ছে যে আমাদের এই আলম্বন, অর্থাৎ বাইরের আলম্বনের সংস্পর্শে এসে আমাদের আধ্যাত্মিক চিত্ত চৈতসিক গুলো উৎপন্ন হয়। আর আলম্বন হচ্ছে যে এই যে আমাদের যে জড় জগতের, যেটাকে আমরা বাহ্যিক বলি বা বহির্জগৎ, এই বহির্জগতের আলম্বনের সংস্পর্শে যখন চিত্ত চৈতসিক আসে আলম্বনের সংস্পর্শে, তখন ওই চিত্ত উৎপন্ন হয়। ইহা হইতে বোঝা যায় বৌদ্ধ দর্শন বাহ্যানুভূত পদার্থ সমূহকেও কল্পনা মাত্র মনে করে নাই, এবং এই কারণে এইসব ধর্মকেও মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। তারা আমাদের বৌদ্ধ দর্শনে যে বাহ্যিক পদার্থ সমূহ রয়েছে বা জড় জগৎ যেটাকে আমরা বলি, এই পদার্থ সমূহকেও কল্পায়িত করে নাই বা কল্পনা করে নাই। এগুলো যে নির্দিষ্ট একটি কারণ রয়েছে এগুলো উৎপন্নের পেছনে,
সেটাও কিন্তু ভগবান বুদ্ধ ব্যাখ্যা করেছেন যে সবকিছুই কার্যকারণের উপর নির্ভরশীল, কারণ ব্যতীত কোনো কিছুই উৎপন্ন হয় না। উৎপন্ন হতে হলে কারণ অবশ্যই আছে, এবং উৎপন্ন জিনিস অবশ্য ধ্বংস হবে। তাহলে এগুলো কিন্তু বুদ্ধ দর্শনে আমরা এই যে যখন ষষ্ঠ অধ্যায়ে যাব, রূপ রূপ অধ্যায়ে, তখন এই বিষয়ে আরো বিস্তারিত পাবো আমরা। সেই জন্য এই সৎ ধর্মকে মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। বিভিন্ন মায়া সততা বা বিভিন্ন কল্পনা বিষয়গুলো, যেগুলো অবশ্য কার্যকারণের প্রবাহ মাত্র, যদি আমরা বুদ্ধ করে বুঝি যে পাঠান পতিত্ব সমুৎপাদ, এই বিষয়গুলো যে কার্যকারণের প্রবাহ মাত্র, সেটা আমরা সম্যক রূপে অবধারণ করতে পারবো। কিন্তু অন্যান্য যে মতামতগুলো রয়েছে, ওইগুলো অনেক ক্ষেত্রে কল্পনা মাত্র হয়, বা অনেক ক্ষেত্রে উনি যতটুকু অগ্রসর হয়েছেন সেটার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এটা এরকম হবে, ওইটা ওইরকম হবে। কিন্তু বুদ্ধের যে ধর্ম রয়েছে, এটা কল্পনা কোনো ধর্ম নয়, কোনো মায়াবাদেরও ধর্ম নয়। এটা হচ্ছে যথাভূত দর্শন, সত্যকে দর্শন, সম্যক রূপে দর্শন, এবং যে সবকিছু যে কার্যকারণ প্রবাহ মাত্র, সেটা যিনি বুদ্ধের এই ধর্ম দর্শন চর্চা করেন, উনি অবশ্যই এই সিদ্ধান্তে তাকে অবশ্যই উপনীত হবে যে সবগুলো কার্যকারণে প্রবাহ মাত্র। তাহলে আলম্বন সম্বন্ধে সদ্ধর্ম সম্যক দৃষ্টি নিক্ষেপ করিয়াছে, মিথ্যা দৃষ্টি বর্জন করিয়াছে। তাহলে যে আলম্বনই আসুক না কেন আমাদের সরদারে, সেটা সম্পর্কে যে সম্যক দৃষ্টি, অর্থাৎ যথাভূত জ্ঞান, যে উৎপন্ন হলো, ধ্বংস হলো, সবকিছু যে পরিবর্তনশীল, যে আমাদের ত্রিলক্ষণ রয়েছে, সেই সম্যক দৃষ্টি আমরা এই আলম্বনকে যদি সম্যরূপে দর্শন করতে পারি, এই ত্রিলক্ষণই পাওয়া যাবে, বা উৎপন্ন ধ্বংস উদ্ভবেই, এটাই পাওয়া যাবে। এবং যে মিথ্যা দৃষ্টি রয়েছে, যে শাশ্বতবাদ, আবার উচ্ছেদবাদ, যে বা আত্মা ধারণা, এগুলো এই সদ্ধর্মে পাওয়া যায় না। অর্থাৎ মিথ্যা দৃষ্টি পরিহার করে আমরা সম্যক দৃষ্টি, বুদ্ধের ধর্ম দর্শন, বুদ্ধ দর্শনই হচ্ছে যে সম্যক দৃষ্টির দর্শন, মিথ্যা দর্শন নয়। তাহলে আমাদের পরবর্তী লাইন, মনুদার গৃহীত হয়েছে, ছয় বিশুদ্ধ এতটুকু থাকো। বানতে অমিতা বড়ুয়া, আমি গত ক্লাসে বলেছি এই আলম্বনটা অত্যন্ত জরুরি একটা চ্যাপ্টার। পুরো চ্যাপ্টারের মধ্যে এই জায়গাটা আরো বেশি জরুরি। দীপেন বাবু, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং খুব বেশি বুঝতে হবে এই জায়গাটা। হ্যাঁ, তো এটা আমরা আরো 2-3 বার আলোচনা করব। নতুন যারা আছেন তারাও চেষ্টা করবেন, পুরনো যারা আছেন তারা খুব ভালো করে বুঝবেন, আর নতুনরা একটু দৃষ্টি সম্পন্ন হলে, দৃষ্টি দিলে ভালো করে বুঝবেন। আমরা আরো কয়েকবার এটিকে এই জায়গাটা আলোচনা করব, এটা বেশি গুরুত্বপূর্ণ জায়গা। বিশুদ্ধ, খুব ভালো করে খেয়াল করো এখানে এই জায়গাটা আরেকবার, খুব পুরো লাইন বাই লাইন। উপাসক জ্ঞানশ্রী সিংহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একটু মনোযোগ দেন। বিশুদ্ধ ওই জায়গা থেকে আরেকবার, ইহা হইতে বোঝা যায় বৌদ্ধ দর্শন বাহ্য অনুভূত পদার্থসমূহকে কল্পনা মাত্র মনে করে নাই। আমরা যেভাবে পদার্থের বিশ্লেষণ পেয়েছি এবং
নাম জগতেরও রূপজগতেরও যে বিশ্লেষণ পেয়েছি, ওই বিশ্লেষণ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু রূপে গবেষণা করতে গেলে দেখা যাচ্ছে এগুলো কিছু না। কিছু না তার মানে দেখতেছি যে এগুলো কি শুধুই কল্পনা? একটা কথা আপনারা শুনেছেন হয়তো, পৃথিবীতে দেব দাঁড়াইতে পারে না। দেব দাঁড়ানোর জন্য স্পেশাল হৃদয় আস্তরণ তৈরি করতে হয়, তারপর তারা দাঁড়াইতে পারে, বসতে পারে, না হলে পারে না। তাদের জন্য পৃথিবীটা মায়া বা মিছে, কিছু নাই। ওরা এখানে ঢুকে যায়, পড়ে যায়, স্থিত থাকতে পারে না। অথচ আমাদের জন্য এটা শক্ত অবকাঠামো, এখানে আমরা দাঁড়াই, এটা যা ইচ্ছা তা করতেছি পৃথিবীতে। কিন্তু দেবগণের জন্য এটা খালি জায়গা, তাইলে ওদের জন্য এটা মিথ্যে, আর আমাদের জন্য এটা সত্যি হলো। এই কথাও জাস্ট আমি প্রমাণের মানে আপনারা বোঝার জন্য বলতেছি। পদার্থের অনুকূলে, চারিধাতুর অনুকূলে বিশ্লেষণ করতে গেলে চারিধাতুর অবর্তমানে, চারিধাতুর বিহনে পদার্থ নামক কোনো কিছু নাই, সবকিছু শূন্য, অস্তিত্বহীন। এরকম অবস্থা আমরা আগে বৌদ্ধ দর্শনের চিন্তায় জেনেছিলাম। ওই চিন্তা অনুসারেই এই কথা আসছে। এটা কি শুধুই মায়া, কি কল্পনা মাত্রই শুধু? আসলে কি কোনো কিছু এখানে নাই? এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে কথার মাধ্যমে। বিশুদ্ধ বোঝা গেছে আমি কি বলতে চাইছি? মানতে মানে তাহলে তো এখানে শুধু কাল্পনিক ব্যাপারেই, এটা পুরো সবগুলো কি কাল্পনিক জিনিস নাকি? আমরা যে এই খাট পালং শুরু করে ঘর বাড়ি, এগুলো কি সবগুলো কি কাল্পনিক? পৃথিবী, চন্দ্র, সূর্য সবগুলো কি কাল্পনিক? আবার উত্তর দিচ্ছেন না, এগুলো কাল্পনিক না, এগুলো কাল্পনিক না। তাহলে এইভাবে আলোচনাটা করা হয়েছে কেন? চারিধাতুর অবর্তমানে পুরো জীবজগৎ শূন্য, পুরো পদার্থরাজি শূন্য। এগুলো কেন? এগুলো যদি শূন্য হয় তাহলে এগুলোকে আমরা কি সবগুলো কল্পনা করতেছি? কল্পনা মাত্র? এরপর উত্তর হচ্ছে না, কল্পনা মাত্র মনে করে নাই। এটা শুধুমাত্র কল্পনা, এরকম করে মনে করা হয় নাই। এবং এই কারণে এই সদ্ধর্মকেও মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। এই যে সদ্ধর্ম ব্যাখ্যা, এগুলো তাহলে একটা মায়াবাদের বা ছলনা, সটতা, মানে এই জিনিসটা এমন নয়, আবার এমনভাবে বর্ণনা করেছে, তাহলে কি এরকম মায়া নাকি, ছলনা নাকি? এটাতে কি সত্যতা নাই? প্রশ্ন উত্তর দুটা কথাই এখানে কিন্তু আছে। বিষয়টা খুব গভীরের, হ্যাঁ, এবং ক্রমে এখানে আপনাদেরকে ওই চিন্তাতে প্রবেশ করতে হবে। না বুঝলে এটা আমাকে বারবার বলেন, বারবার জিজ্ঞেস করেন। এটা না বুঝলে বিপাসনা করা কঠিন। নামরূপের যথাভূততা, যথাসত্যতা জানাও অনেক দুরূহ এই জায়গাগুলো না বুঝলে। মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। আলম্বন সম্বন্ধে সদ্ধর্ম সম্যক দৃষ্টিই নিক্ষেপ করিয়াছে। এই আলম্বন সম্পর্কে বা পদার্থ সম্পর্কে সদ্ধর্ম সম্যক দৃষ্টিই শুধু নিক্ষেপ করেছে। নাই, কিছু নাই, ঠিক এমন কথা আমরা প্রমাণ করলেও এটা এই কারণেই প্রমাণ করা হয়েছে। হ্যাঁ, এটাও এক দৃষ্টিকোণ থেকে এটা সত্য, আবার অন্য দৃষ্টিকোণ থেকে আছে যে এটাও আমরা দেখতেছি। এই ধর্ম ব্যাখ্যা, এই সদ্ধর্ম গবেষণার কারণ হচ্ছে যে একটাই, সম্যক দৃষ্টি উৎপন্ন করা, সম্যক দৃষ্টি নিক্ষেপ করে এটাকে সত্যি
যেটা সত্যি সেটা সত্যি রূপেই জানা। তাহলে সম্যক দৃষ্টি কি নিক্ষেপ করেছে সেখানে আমরা দেখলাম পদার্থরাজি তৈরি হওয়ার পেছনে এই চারিধাতুর সংঘর্ষণ, চারিধাতুর সমন্বয় নিয়ে এই অষ্টকলাপের তৈরি। চারিধাতুর সমন্বয়ে অষ্টকলাপের তৈরি এবং এই চারিধাতুকে কেন্দ্র করে চারিধাতু ছাড়াও নামজগতের সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয় তথা 52 প্রকার চিত্ত চৈতসিকের সমন্বয়ে সমস্ত নামজগতের সৃষ্টি অস্তিত্ব। এই বিষয়টাই এখানে প্রতীয়মান হয়েছে। এটা এক দৃষ্টিকোণ থেকে আছে, আবার যখন ওইভাবে যখন আমরা ব্যাখ্যা করে আসছি, হ্যাঁ এটা কিছুই না, কিছুই নাই, এভাবেও এটা প্রতীয়মান এবং প্রত্যক্ষভূত প্রমাণিত হয়েছে, কিছু নাই হিসাবেও। উভয় কথা এখানে উল্লেখ হয়েছে এবং পরে বলতেছে যে এটা কেন এরকম করে করা হয়েছে, বলা হয়েছে সম্যক দৃষ্টি উৎপন্ন হওয়ার জন্যে, এবং সম্যক দৃষ্টি নিক্ষেপের মাধ্যমেই এই অবস্থাগুলো এভাবেই বুঝতে সক্ষম হওয়া যায়, বুঝতে পারা যায়। সদ্ধর্ম সম্যক দৃষ্টি নিক্ষেপ করিয়াছে, মিথ্যা দৃষ্টি বর্জন করিয়াছে। এটা সম্পর্কে যত রকমের মিথ্যা ধারণা আমাদের ছিল রূপ জগৎ সম্পর্কে এবং নামজগৎ সম্পর্কে, এই সমস্ত মিথ্যা ধারণাকে বহির্ভূত করে বের করে সম্যক দৃষ্টি প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা সদ্ধর্মের কাজ, সদ্ধর্ম এটা করে। মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম হচ্ছে যে আলম্বন। মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম ধর্মালম্বন। মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম হচ্ছে ধর্মালম্বন। এটা আরেক লাইন, ওই পর্যন্ত আমরা আলোচনা করিয়েছি। বিশুদ্ধ আমি কি আলোচনা করতে চাইছি এই 2 লাইনের মধ্যে, এটা বোঝা গেছে? মোটামুটি। আর একটু তাহলে পরিষ্কার করো না। ঠিক আছে তো বানতে। বই ছাড়া এমনি যেটা বুঝছো এটা আমাকে আর একটু পরিষ্কার করো। আপনি যেটা বলছেন বান্ধব ওটা ঠিক আছে তো। অমিত বড় বলতে পারবেন? নামটা এখানে মানে মোটামুটি আমাদের সদ্ধর্মকে সম্যক দৃষ্টির মাধ্যমে মানে বুঝেছে আর কি। মিথ্যা দৃষ্টিকে বর্জন করে সম্যক দৃষ্টি মানে সম্যক দৃষ্টি উৎপাদন করার মানে করার জন্য এখানে এটা বলা হয়েছে আর কি। আলম্বনের বাহ্যিক এবং অন্তর্জগৎ এবং বাইরের জগৎ দিয়ে এই পদার্থ রাশি যেগুলো মানে আমরা কল্পনা মনে না করে, মায়াবাদ মনে না করে আমরা সম্যক দৃষ্টি দিয়ে বুঝতে হবে আমি আমাদেরকে, বুঝেছি যে মিথ্যা ঠিক দৃষ্টি মতো বর্জন। হয় নাই, বুঝেছি যে আমি ঠিক মতো হয় নাই। হ্যাঁ, আপনি না হলে বুঝে যাইতেন। এটা শুধু পুরনো ক্লাস দ্বিতীয়বার যারা ক্লাস করতেছেন তারাই শুধু এটা বুঝতে নিতে পারবেন। দীপেন বাবু আপনি খেয়াল করলে নিতে পারবেন বিষয়টা। আমরা এই বই পড়ার শেষান্তে নির্বাণকে বুঝতে পেরেছি না, নির্বাণকে জানতে পেরেছি না। নির্বাণ তো কোথাও বাইরে থেকে আসে নাই। নির্বাণ আমাদের
নাম রূপের অস্তিত্ব বিনাশ করার মাধ্যমেই এই নির্বাণ উৎপত্তি করতে হয়, তাই তো? এবং অতটুকু প্রমাণ আমরা পূর্ব ক্লাসে করেছিলাম তো। নির্বাণবাদ, অর্থাৎ এই বইয়ের শেষান্তে আমরা নির্বাণ সম্পর্কে উপলব্ধ হয়ে তাহলে আমরা বলতে পারবো যে বুদ্ধ ধর্ম নির্বাণবাদ। বুদ্ধ ধর্ম কি নির্বাণবাদ, নির্বাণবাদী? হ্যাঁ, বুদ্ধ ধর্ম নির্বাণবাদী না, বুদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। বুদ্ধ ধর্ম নির্বাণবাদী না, কি সাংঘাতিক কথা দেখছেন? নির্বাণের জন্য আমাদের সমস্ত কথা না, নির্বাণের জন্য হ্যাঁ হ্যাঁ বিভাজ্যবাদী। কেন নির্বাণবাদী নয়, কেন বিভাজ্যবাদী? একটা বিশাল এক আলোচনা, বুঝছেন? মানে বৌদ্ধ ধর্মের গভীরে গিয়ে এগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। বুদ্ধ ধর্ম নির্বাণবাদী নয়। এখানে নির্বাণ নিয়েই কথা আসছে যে আমরা প্রমাণ করে আসছি এই দেহ মনের শূন্যতা, যদি শূন্যতা তাই যদি হয় তাহলে আর বাকি সবগুলোকে এগুলো আমরা কল্পনা করে করে করতেছি নাকি? এই যে আমরা দেখতেছি মানুষ, দেখতেছি পৃথিবী, দেখতেছি চন্দ্র সূর্য, এগুলো কি সবগুলো কাল্পনিক জিনিস? এগুলো কি অস্তিত্ব নাই এগুলোর? বুঝছেন? বান্তা সদ্ধর্ম তো নির্বাণ না, বান্তা সদ্ধর্ম সদ্ধর্ম না না, সদ্ধর্ম নির্বাণ না। সদ্ধর্ম হচ্ছে যে সদ্ধর্ম হচ্ছে সম্যক দৃষ্টি। সদ্ধর্ম হচ্ছে সম্যক দৃষ্টি। সদ্ধর্ম হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গের আর্যাষ্টাঙ্গিক মার্গের যথাযথ জ্ঞান, যথাযথ প্রজ্ঞাকেই সদ্ধর্ম বলতে পারেন। তা সরাসরি সদ্ধর্ম কে কি বলতে পারা যাবে? অবশ্য বিশুদ্ধ সদ্ধর্ম সম্পর্কে কয়েকটা করো, উপাসিকা যেভাবে জানতে চাই। দেহমনের কি যেন সদ্ধর্ম বলেন, দেহমনের মন কি নাকি দেহমনের বিশুদ্ধ এই সম্পর্কে কিছু করো তো, সদ্ধর্ম সম্পর্কে। সদ্ধর্ম, যদি আমরা সদ্ধর্ম, প্রথমে একটি উপসর্গ যুক্ত হয়েছে স, তার একটি হচ্ছে ধর্ম আর অপরটি হচ্ছে সদ্ধর্ম। আপনি যদি ধর্মই বুঝেন তাহলে সদ্ধর্ম অতি সহজে বুঝে যাবেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ধর্ম কি? একজনকে জিজ্ঞেস করলে ভালো হবে। উপাসিকা অমিতা বড়ুয়া, ধর্ম কি? দীপেন বাবুও বলেন। বান্তার ধর্ম আমরা যেগুলো পালন করে অষ্টশীল বা আর্য অষ্টাঙ্গিক মার্গ চারিত্র্য সম্বন্ধ যেগুলো আমরা মানে মেনে চলি, এগুলো তো ধর্ম বান্তা। শিল্পী বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। দীপেন বাবু বলেন, পুতুল বাবু বলেন। ধর্ম জাগতিক বিষয়, মোটামুটি চলে আসতে চাইছিল। শিল্পী বড়ুয়ারটা মোটামুটি চলে আসতে চাইছিল। হ্যাঁ, পুতুল বাবু বলেন। আপনারটা মোটামুটি আসা নাই। তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি অনেকদিন থেকে কিছু বলতেছেন না। ভান্তে, জগতের প্রত্যেকটা জিনিসেরই একটা নিজ নিজ গুণ বা একটা বৈশিষ্ট্য থাকে। নিয়ম নীতি। ধর্ম তো ধরুন কোনো একটা জিনিস যদি মানে বলি তো, যেমন জলের একটা ধর্ম সে শীতল করে, আগুনের একটা ধর্ম আছে সে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তো ওই ক্ষেত্রে ধর্ম একরকম। আর আমরা যেটা চারিত্রিক ভাবে মানে যখন চরিত্রটাকে আমরা যখন কুশলের দিকে নিয়ে যাই, আমরা সাধারণত কুশল ক্ষেত্রে যখন আমরা আমাদের চরিত্রকে মানে বিবেচনা করি, তখন আমরা ধর্মটাকে জেনারেলি আমরা ওইভাবেই বিবেচনা করি যে না, ধর্ম বলতে হয়তো চারিত্রিক গঠন সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই এক একটা নিজস্ব ধর্ম বা নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। তো এখানে সৎ ধর্ম, এখানে যদি আমি
বৌদ্ধ ধর্ম হিসাবে জানতে চাই, তাহলে সেই আমাদের চিত্ত চৈতসিক সবগুলোই মিলেই এক একটা জার্জির এক একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, একটা গুণাগুণ আছে, ওইগুলো মানে এখন ধর্মকে বিশ্লেষণ করতে গেলে অনেক বড় ব্যাপার ভানতে, এটা আমার দ্বারা সম্ভব হবে না। হ্যাঁ, বিশুদ্ধ এখন বোঝা গেছে মানে কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলতে হবে। হ্যাঁ, তাহলে ধর্ম সম্পর্কে একটা ধারণা প্রত্যেকের হবে। বিশুদ্ধ, তাহলে প্রকৃতপক্ষে হ্যাঁ, আমরা এখন বর্তমানে বিভিন্ন ধর্ম রয়েছে, কিন্তু এগুলো আসলে প্রকৃতপক্ষে ধর্ম নয়। ধর্ম সেই জিনিস, ধর্মের কাজটাই হচ্ছে যে ধারণ করে রাখা। তাহলে ধর্ম কি কি ধারণ করে রাখে? এই যে উপাসক যেটা বলেছে, জল বা পানি, পানির ধর্মটা হচ্ছে যে পাত্রে রাখা হয় সে সেটার আকার ধারণ করে না, এটা হচ্ছে জলের ধর্ম। তাহলে আমাদের মনের ধর্মটা কি? আমাদের যে চিত্ত চৈতসিক বা আমাদের যে চৈতসিক গুরু রয়েছে, এটা তার স্বভাব ধর্ম অনুসারে সেই জিনিসগুলো ধারণ করে রাখে। সেরকম জগতে যত কিছু রয়েছে প্রত্যেকের একটি নিজস্ব ধর্মতা রয়েছে, সেটা কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। সকল অনুপরমাণুর নির্দিষ্ট ধর্মতা রয়েছে। এই ধর্মগুলো সম্পর্কে যখন আপনি যথাভূত জানবেন বা যথার্থ জানবেন, যথার্থ দৃষ্টি আপনার উৎপন্ন হবে, সেটা হচ্ছে যে সৎ ধর্ম। অর্থাৎ সৎ ধর্মের কাজটা হচ্ছে যে যে বান্তে যেটা বলেছে সম্মুখ দৃষ্টি। আপনাকে এই ধর্ম সম্পর্কে, যেমন ধরো আপনি জল সম্পর্কে জানলেন, জল একটি যে পাত্রে রাখা হয় সে সেটার আকার ধারণ করে। আবার জলের আরো একটি ধর্ম রয়েছে কি, বন্ধন ক্ষমতা, একে অন্যকে জড়িয়ে রাখে। জলকে আপনি কাটলে কি আলাদা করতে পারবেন? কখনো সম্ভব নয়। এটা হচ্ছে এর ধর্মটা। এই এই ধর্মটা সম্পর্কে আপনি জলের ধর্মটা সম্পর্কে যখন যথাযথ জানবেন, যথাযথ বুঝবেন, তখন এটা হচ্ছে যে সৎ ধর্ম। অর্থাৎ হয়েছে একটু উপাসিকা মানতে অমিতা বড়ুয়া সহ সবাই খুব খেয়াল করেন, এভাবে ধর্ম ব্যাখ্যা আমরা কখনো করি নাই, না কখনো শোনা নাই না। মানে আসলে আমরা ধর্ম করতেছি সবাই, ধর্ম জিনিসটা আগে একবার আলোচনা করা হয়েছিল, এখানে ওই মানে সৎ ধর্ম, এখানে নির্বাণ লেখা গেছিল, আমি লিখে রাখছিলাম এটা লিখে ওই রাখছেন, সৎ ধর্ম মানে। তারপর নির্বাণ এটা ঠিক আছে, তারপর আবার কিন্তু স্বধর্ম মানে নিজের ধর্ম। হ্যাঁ, এটা তো যাই হোক, তো এই যে মানে দেখেন একসময় এই আলোচনাটা হয়েছে, কিন্তু নির্বাণ এটা ঠিকই আছে, কিন্তু এটা কখন নির্বাণ, কিভাবে নির্বাণ, এটা পর্যায়ভুক্ত করে পুরো বিষয়টা যদি না আসে, আর শুধু নির্বাণ, ওই যে কিছুক্ষণ আগে যেটা বলে দিলাম, আমার বৌদ্ধ ধর্ম কি নির্বাণবাদী, আপনি বলে দিলেন হ্যাঁ, কারণ আমরা নির্বাণ নিয়ে একদম ওতপ্রোত তৎপর, অথচ দেখা যাচ্ছে না বৌদ্ধ ধর্ম নির্বাণবাদী নয়, বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। এটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, বিভাজ্য জিনিসটা কি, এই বইটা পুরা হৃদয়ঙ্গম করতে পারলে তারপরে আপনি বুঝবেন যে বিভাজ্য জিনিসটা কি, বিভাজ্যবাদ কথাটা কি, বুঝতে সক্ষম হবে। যাই হোক, আমি বিশুদ্ধকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর সূক্ষ্ম গবেষণা সকলের দ্বারা করা সম্ভব না ধর্ম নিয়ে। আমরা কুশলা ধাম্মা সম্পর্কে আমরা জেনেছি, কুশল চৈতসিক পড়ছি না আমরা 52 প্রকার, কুশল অকুশল অব্যয়কৃত, কুশলা ধাম্মা অকুশলা ধাম্মা অব্যয়কতা ধাম্মা। হ্যাঁ, এই ধর্ম 3 প্রকারের। অব্যয়কৃতের মধ্যে যাবতীয় সমস্ত পদার্থ রাশি সহ সবকিছু এখানে চলে আসবে। তারপরে কুশল এবং অকুশল ধর্ম, এই দুইটাও দেখেছি। কুশল ধর্ম কি সৎ ধর্ম? না, কুশল ধর্ম সৎ ধর্ম বলা যায় না। সৎ ধর্ম বলতে হবে যে ওই যে বললো পরমাণু
পরমাণু, আমরা পরমাণু থেকেও আরো সূক্ষ্ম গবেষণাতে আমরা পৌঁছেছি। সেটা কি? অষ্টকলাপ বা রূপকলাপ, অষ্টকলাপ বা রূপকলাপ, এই পর্যন্ত আমরা পৌঁছছি। এটা পরমাণুকে আরো 1000 গুণে বিভক্ত করলেও ওটা পাবে। এটা যদিও বা ওই পরিমাণের যন্ত্রপাতি নাই, যে কলাপে মধ্যে বের করে দেখানো, ওই ধরনের কোনো অণুবীক্ষণ যন্ত্র নাই। কলাপ দেখতে পাবে, এত ছোট এবং সূক্ষ্ম এই কলাপের আকার। ওই কলাপ সম্পর্কে বা আমরা বর্তমান যতটুকু বুঝি ততটুকু সম্পর্কেও যদি চিন্তা করেন, যে অণু বা পরমাণু সম্পর্কে এটা যেমন ঠিক তেমন জানতে পারা, এটা যা ঠিক তাই জানতে পারা, ভুল না জানা, ভুলভাবে এটা মরগড়িয়ে না দেওয়া, ঠিক সঠিক জানতে পারা মতো যে মানসিকতা, যে জ্ঞান, যে অবস্থা, ওই জ্ঞানকে, ওই অবস্থাটাকেই বলা হয় সদ্ধর্ম। বুঝছেন? হ্যাঁ, প্রকান্তরে এটা নির্বাণে যাবে, ঠিক আছে, কিন্তু নির্বাণ অনেক দূরের কথা। কিন্তু এটাই হচ্ছে মানে মূল জায়গা, মূল বিষয়। আমি চিত্ত বলতেছি, এই চিত্ত কি, চিত্ত কেন, চিত্ত কিভাবে, চিত্তের আদি অন্ত, সমস্ত বিষয় সম্পর্কে যথাভূত জানা, যে এটা যেমন চিত্ত যেমন তেমনই জানা, ভুল না জেনে সঠিকই জানা, এটা হচ্ছে সদ্ধর্ম। যেই বিষয়ের কারণে, যেই জ্ঞানের কারণে চিত্তকে, চিত্ত সম্পর্কে বা চিত্ত কেমন, চিত্ত কিভাবে উদ্ভূত, তৈরি, সৃষ্টি, এটা যেই অবস্থার দ্বারা জানতে পারে, সেই অবস্থাটাকেই বলা হয় সদ্ধর্ম। তাহলে রূপের আমরা সূক্ষ্ম অবস্থা থেকে এটা বর্ণনা করে আসলাম, চিত্তের সূক্ষ্ম অবস্থা থেকেও আমরা এটা বর্ণনা করে আসলাম। বুঝছেন? হ্যাঁ, বিশুদ্ধাচার এই জিনিসটাই আপনাদেরকে ব্যাখ্যা করেছে। নর্মালি আপনারা উত্তর দেবার জন্য বা মনে রাখার জন্য এভাবেও বলতে পারেন, যেই বিষয়ের দ্বারা নাম এবং রূপের যথাভূততা জানা সম্ভব, বোঝা সম্ভব, বা যেই জ্ঞানের দ্বারা নাম এবং রূপের যথাভূততা জানা যায়, যথাযথতা জানা যায়, ওই জ্ঞানকেই সদ্ধর্ম বলা হয়। যেহেতু আপনারা এখন শুনেছেন, ওটা লিখে রাখলে আপনাদের মনে থাকবে সদ্ধর্ম কাকে বলে। বিশুদ্ধ এর পরের যেটা আলোচনা করতে চাইছিলে এটা আরেকটু রিপিট, সবার মনে থাকবে। বন্ধু ওইটা তো আপনি করে ফেলছেন আলোচনা, ঠিক আছে তো? আর প্রয়োজন আছে? না তো, নাই বন্ধে। আশা করি সবার এবারে সদ্ধর্ম ভুলা যাবে না। সদ্ধর্ম কি জন্য আসছে যে কথাটা, এই সদ্ধর্মকে মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না, এই কথা থেকে আসছে যে, বুঝছেন? আমি যেটাকে ইয়া করতে চাইছিলাম, তাহলে আমরা যদি ওই গবেষণাতে যদি যাই, এই যে সদ্ধর্ম, তাহলে সদ্ধর্ম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কি নাম জগৎ সম্পূর্ণ এখানে কিছু নাই, এবং রূপজগৎ, পদার্থ জগতের মধ্যেও কিছু নাই, এটা প্রমাণিত হবে। এটাতে আমরা পূর্ব ক্লাসে কিন্তু ওখানে পড়ছিলাম, এখানেও যাব, এই ক্লাসেও যাব। পুতুল বাবুরা এগুলো যদি এখন থেকে মনে রাখেন, পরে এই জায়গাতে যখন যাবেন খুব ভালো করে বুঝবেন আপনারা। বুঝছেন? হ্যাঁ, মায়াবাদটা আমি কোনোভাবে বুঝিনি। সদ্ধর্মকে মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। আর একটু খেয়াল করেন, বুঝবেন। মানে বৃষ্টি হচ্ছে তো, আর একটা হচ্ছে ওই যে বিবেচ্যবাদী নির্বাণকে তো আমরা বৌদ্ধ ধর্ম তো আসলে নির্বাণবাদী এমনি জানি আর কি সচরাচর, এটা বিবেচ্যবাদী হলো কিভাবে, এটা আমি ভালোভাবে বুঝিনি। ঠিক আছে, কারণ বৃষ্টি হচ্ছে তো মানতে। ঠিক আছে।
মায়াবাদ জিনিসটা নতুন ক্লাসে যারা আছেন মানে তারা বুঝবেন না। আমি পুরনো ক্লাস যারা করছিলেন, যারা নির্বাণ পর্যন্ত প্রমাণ করেছেন, হুম, মানে পুঁথিগতভাবে, বইগতভাবে, আভ্যন্তরীণভাবে যেদিন প্রমাণ করতে পারবেন সেদিন আপনি 4 মার্কের 1 মার্ক অবশ্যই আপনার অধিগত। বুঝছেন? এটা মানে বইগতভাবে আপনি প্রমাণ করে এই বইটা বুঝলেও আপনি ন্যূনতম প্রমাণ করেছেন নির্বাণটা। হ্যাঁ? তারপরে এটা আপাতত প্রমাণিত আপনার বিদ্যাবুদ্ধির কারণে, বিদ্যাবুদ্ধির দ্বারাই। এটাও কম না। আর যেটা আন্তরিকভাবে গবেষিতভাবে এবং সত্যি সম্যক রূপে যেদিন এটা প্রমাণ করবেন, নির্বাণ প্রমাণ করবেন, সেদিন আপনি 4 মার্কের 1 মার্কও আপনি নিশ্চিত আপনার অধিগত হয়েছে। শ্রোতাপতি মার্ক অবশ্যম্বী। হ্যাঁ, এটা যেদিন বুঝতে পারবেন সেদিন। হ্যাঁ? আচ্ছা। তো মায়াবাদ নিয়েই আমরা এতক্ষণ যাবত আলোচনা করছিলাম। এভাবে যখন এই সদ্ধর্ম দৃষ্টিতে যখন নাম এবং রূপকে দেখা হয়, তখন সবকিছুকে শূন্য প্রমাণিত করি আমরা, শূন্য প্রমাণিত হয়। তাহলে এই শূন্য যে প্রমাণিত হয়, তাহলে এগুলো আমরা যেগুলো চোখে দেখতেছি এগুলো সব তখন কি মিছা? যদি মিছা হয় তাহলে তাহলে তো এগুলো সবকিছু আমরা দেখতেছি যেগুলো কল্পনা, সব মায়া মরীচিকা এমন। এবং প্রায় সময় আমরা কথাগুলো বলতেছি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সবগুলো মায়া মরীচিকা, এটাও কিন্তু বলতেছি বারবার। হ্যাঁ, এই কথারই প্রেক্ষিতে এই যে আমাদের ধারণা, বৌদ্ধ ধর্ম গবেষণা করলে এই ধারণা কারো না কারো হয়ে যেতে পারে, হয় না, না এগুলো সবগুলো ফালতু আজেবাজে, কিছু নেই এখানে, সম্পূর্ণ শূন্য। হ্যাঁ, তাহলে এগুলো যেগুলো আছে যে দেখতেছি যে এগুলো কি শুধুই কল্পনা? বলছে না, এটা শুধু কল্পনা না, এটা এটা এটার মতো করে এটার অস্তিত্ব আছে, এটা এটার মতো করে অস্তিত্ব আছে। অস্তিত্ব থাকলেও কিছুক্ষণ আগে যে কথাটা আমরা একটু আগে পড়ে আসছিলাম, চিত্ত থাকলে আলম্বন আছে এটা বুঝতে পারে, জানতে পারে। চিত্তই নাই, ওখানে আবার আলম্বন কোত্থেকে আসবে? আবার আলম্বন না থাকলে চিত্তও তৈরি হয় না, কখনো হবে না। একে অপরের পরিপূরক। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তাহলে তাইতে কিছুই নাই। তাহলে এটা না থাকলে এটাও নাই, এটা না থাকলে এটাও নাই, কিছুই নেই। তাইলে পুরো বিষয়টা একটা মায়াবাদ, ছলনাবাদ, হ্যাঁ, কল্পনা মাত্র হয়ে যাচ্ছে না? এই জন্যই এই লাইনটা আসছে। বিশুদ্ধ এই জায়গাটা তুমি কখনো কোথাও দেশনা করলে এই ছোট্ট একটা টপিকস নিয়ে খুব আলোচনা করতে পারবে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশুদ্ধ। এটা ডাইরেক্টলি নোট করে রাখতে পারবা এই জায়গাটা। মায়াবাদের ওইটা বানতে। হ্যাঁ, এটা খুব অতীব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দর্শন, এটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে ব্যাখ্যা। হ্যাঁ, বলতেছি আস্তে আস্তে, হ্যাঁ, বলতেছি। তাহলে এখানে বলতেছে যে ওই ধারণাকে, ওই মোটিভকে এখানে আবার অস্বীকার করতেছে, বলছে না, এটা শুধুমাত্র কল্পনা বা মায়াবাদ ওরকম কোনো কিছু এটা না। এটা হ্যাঁ, এটা প্রত্যক্ষ আমি দেখতেছি তো, আমি হাঁটতেছি না, আমি এটাতে এই পৃথিবীতে আমি হাঁটতেছি তো, হ্যাঁ, আমি কাপড় গায়ে দিছি তো, এই তো এটাতে ধরতেছি, আমি স্পর্শ করতে পারতেছি, আছে না, সবকিছু আছে। হ্যাঁ, তা এটা মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। কোনো কিছু নাই এর উপরে, শূন্য শূন্য এগুলো হেঁটে বেড়াবে, চলবে, এমনও বিষয় এটা না। আলম্বন সম্বন্ধে সদ্ধর্ম সম্যক দৃষ্টিও নিক্ষেপ করেছে। এই যে সদ্ধর্ম বললাম, ওই সদ্ধর্ম এটার জাস্ট উৎপত্তি কি, এটার স্থিতিকাল কি, এটার অস্তিত্ব কি, সব কিছু সম্পর্কে প্রকৃষ্ট রূপে জানিয়ে দেয় আমাদেরকে সদ্ধর্ম। সদ্ধর্ম এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে শ্রেষ্ঠ ধর্ম, বা এটার উপরে আর কোনো শিক্ষা
জগতে নাই, আর কোনো জ্ঞান জগতে নাই। এই জ্ঞান দ্বারা আপনি সমস্ত নাম এবং রূপের যাবতীয় অবকাঠামো আপনি জানতে এবং বুঝতে সক্ষম হবেন। এটা তারপরে উপাসিকা বলতেছেন যে কি একটা জিজ্ঞেস করছেন যে কলাপ সম্পর্কে একজন জিজ্ঞেস করছেন, আরেকজন বিভাজ্যবাদ হ্যাঁ বিভাজ্যবাদ আমি আপনাকে পূর্বেই বলেছি, সবাইকেও বলেছি। বিভাজ্যবাদ মানে এটা একটি কথা, দুইটি কথা এক লাইনে বা দুই লাইনে বোঝানো, আলোচনা করা এমন না। হ্যাঁ, আমরা একটু করে আলোচনা করব, তাও করব। এটা হচ্ছে পুরো বৌদ্ধ ধর্ম সম্পর্কে যার প্রকৃষ্ট জ্ঞান আছে, বুদ্ধ কি বলতে চেয়েছেন, বুদ্ধের মোটিভ মতবাদ কি, এটা যিনি জানতে পারেন তিনিও বুঝতে পারেন বিভাজ্যবাদ কি, বুদ্ধ কি আসলে ব্যক্ত করতে চেয়েছেন, এবং এই নির্বাণ লাভ করার জন্য কেমন আচরণ উচিত, বুদ্ধ দর্শন কি দেখায় আমাদেরকে, এই পুরো বিষয়টা ওটার উপরে নিবদ্ধ, বিভাজ্যবাদ কথাটার উপরই নিবদ্ধ। এটা সম্পর্কে আমরা এখন সূক্ষ্মভাবে একটু আলোচনা করব। আচ্ছা, আর একটা হচ্ছে যে কলাপ সম্পর্কে একটু বলি। কলাপ হচ্ছে যে প্রধাত্ব কণার একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থার নাম হচ্ছে যে কলাপ, রূপ কলাপ। অণু বা পরমাণু আমরা চিনি না, আমরা কখনো দেখি নাই, এগুলো ইয়ারা দেখেছে, বিজ্ঞানীরা এগুলো কেটে ছোট ছোট খণ্ড খণ্ড করতে করতে একদম ছোট পর্যায়ের করে। হ্যাঁ, অণুকে 3 ভাগ করিয়া তারপরে এগুলোকে 3 ভাগের যে কোনো এক ভাগকে পরমাণু বলে, এই তো। তারপরে পরমাণুকে আবার ভাগ করেছে তো বিজ্ঞানে, না? পরমাণুর মধ্যে আবার 3 প্রকারের পদার্থ আবার পেয়েছে না, এরকম। এই পদার্থ থেকেও বা এই পরমাণু থেকেও আরো বুদ্ধের সূক্ষ্ম গবেষণা রয়েছে। এই পদার্থকে যদি আরো লক্ষ ভাগেও বিভক্ত করেন, সেখানে 4টি বিষয় সহ আরো 4টি বিষয়ের সমন্বয়, এই 4টা সংযুক্ত হইলে অটোমেটিকভাবে আরো 4টা বিষয়ের সমন্বয় সেখানে থাকে। পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, এই 4 ধাতুর সমষ্টি। এই 4টা ধাতু একসঙ্গে থাকে সবসময়, এবং এগুলো একসঙ্গে থাকলে আরো 4টা বিষয়ের সমাবেশ সেখানে ঘটে। বর্ণ, গন্ধ, রস, ওজ, এই 4টা, ওই 4টা মিক্স হইলে এই 4টা অটোমেটিক উৎপন্ন হয় সেখানে। বর্ণ, গন্ধ, রস, ওজ, এই 8টা একসঙ্গে থাকলে এই 8-এর সমষ্টিকে অষ্টকলাপ বলা হয়। এটা পৃথিবীর পদার্থকে তথা পদার্থের সর্ব ক্ষুদ্রতম কণার মধ্যেও এই 8 অবস্থা বিরাজমান। এটা অবিভাজ্য। এটাকে যতই আপনি বিভাজন করেন না কেন, এটা থাকবে। আবার লক্ষ ভাগ বললাম অনুকে, এখন লক্ষ ভাগের 1 ভাগকেও যদি আবার লক্ষ ভাগও করেন, তাতেও ওই 8 অবস্থা থাকবে। 4 পদার্থ, 4 ধাতু এবং এই আরো 4টা বিষয়ের অবস্থা তৈরি হবে। হয়তো ওই সূক্ষ্মতম রসের আস্বাদন নেওয়ার মতো অবস্থা বা সেরকম জিহ্বার ক্ষমতা আপনার নাই, কিন্তু আছে ওটাতে। হয়তো যে বর্ণ আছে ওই বর্ণ দেখার মতো চোখ আপনার নাই, কিন্তু এটাতে বর্ণ আছে। অনেকগুলো সংযুক্ত হইলে তখন সেই বর্ণটা আপনি নির্বাচন করতে পারেন। এছাড়া বর্ণ নির্বাচন করার কোনো উপায় নাই। ওজ বলতে প্রত্যেকটা পদার্থের একটা শক্তি, যে গুণধর্মতার কথা বলেছেন কিছুক্ষণ। প্রত্যেকটা পদার্থ সহ চিত্ত চৈতসিক ধর্মের
প্রত্যেকটা কিছুর এক একটা এরকম একটা গুণধর্মতা রয়েছে, এক একটা জিনিসের এক এক রকমের শক্তি রয়েছে। হ্যাঁ, এই যে ওই শক্তিটার নাম হচ্ছে ওজ, বর্ণ, গন্ধ, গন্ধ, এবং এখানে ঘ্রাণ বা গন্ধ এটাও আছে। আমরা আমাদের মতো অত সূক্ষ্ম সেন্সর নাই নাকের যে ওই গন্ধটাও মানে অত সূক্ষ্মতম পর্যায়ের গন্ধটা আমরা পেতে পারি এমন নাই। একটু বড় হইলে সাইজে তখন এটার গন্ধ আমরা পাই, যখন ওরকম সূক্ষ্ম অবস্থায় থাকে ওই গন্ধটা পাই না আমরা, কিন্তু আছে গন্ধ। আমাদের অতটা ক্ষমতা নাই যে নাকের, কিন্তু আছে। তাহলে আমরা কলাপ আলোচনা করলাম, উপাসিকার বিভাজ্যবাদ বাকি রয়েছে। আরেকটা কে জিজ্ঞেস করছিলেন উপাসিকা? ইন্দ্রা বড়ুয়া। আরেকটা কে জিজ্ঞেস করছিলেন? আচ্ছা, এটা পরে বিশুদ্ধতার বিভাজ্যবাদ নিয়ে একটু আলোচনা করো। এর পরবর্তীতে উপাসিকা অমিতা বড়ুয়া ভালো করে শোনেন, শিল্পী বড়ুয়া ভালো করে শোনেন। বিভাজ্যবাদ জিনিসটা কি আপনার এটা বোঝা খুব দরকার। আপনি হার্টের অসুখ সম্পর্কে আপনি বারবার এটা নিয়ে আপনি কল্পিত আছেন বা চিন্তা করতেছেন, এটা আমার কর্মফল কিনা, এটা আপনি বারবার এটা আপনার মাথায় নাড়া দেয়। এই বিভাজ্যবাদটা বুঝলে ওই প্রশ্ন সমাধান আপনার আর আসবে না এই প্রশ্ন, বুঝছেন? তো সেই জন্য বিভাজ্যবাদটা বোঝা দরকার। বুঝলেও এখানে বুঝাইলেও যে বুদ্ধ গবেষণা পুরো মানে পুরো মন্থনকৃত না হইলে এটা বুঝাই দিলেও বোঝার বিষয় না। তথাপি আমরা একটু একটু করে আলোচনা করতে করতে যাই, যতদূর যাই আর কি। হ্যাঁ, বিশুদ্ধ বিভাজ্যবাদ একটু আলোচনা করো। তাহলে বিভাজ্যবাদ, বিভাজ্য একটি আলাদা শব্দ, যেটা হচ্ছে বিশ্লেষণ, আর বাদ অর্থ হচ্ছে মতবাদ, অর্থাৎ দুটি শব্দের সমন্বয়, যেটাকে আমরা বিভাজ্যবাদ বলি। তার মানে এটা হচ্ছে এমন এক বিশ্লেষণ, ধরেন আমরা এখানে যে পড়েছি মায়াবাদ, এটাই কিন্তু একটি পদ্ধতি, অন্যান্য ধর্মে রয়েছে মায়াবাদ, ওদের একটি এরকম একটি মতবাদ চালু রয়েছে, কিন্তু এটা হচ্ছে যে ওইটার সম্পূর্ণ বিপরীত, মায়াবাদের সম্পূর্ণ বিপরীত হচ্ছে বিভাজ্যবাদ। যেমন এই যে জগতের সমস্ত কিছু যে কার্যকারণ প্রবাহ, অর্থাৎ বিভাজ্যবাদের সাথে আবার আমাদের যে কার্যকারণ নীতি যে রয়েছে এটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই যে আমরা যে শাশ্বতবাদ রয়েছে, আবার যে উচ্ছেদবাদ রয়েছে, তাহলে যখন বুদ্ধকে জিজ্ঞাসা করা হলো যে শাশ্বতবাদ আপনি বিশ্বাস করেন কিনা বা উচ্ছেদবাদ বিশ্বাস করেন, বুদ্ধ বলেছেন যে আমি বিভাজ্যবাদী। তার মানে ওটা আছে সেটাও আমি বলছি না, সেটা নেই ওটাও আমি বলছি না। সবকিছু উৎপন্ন হয়, সবকিছুর পেছনে কারণ রয়েছে, যেটা আমরা কার্যকারণ নীতি পড়লে, অর্থাৎ পতিত সম্পদ পড়লে এটা আরো একটু বোঝা যায় ভালো করে। তাহলে এই যে কার্যকারণ ভিত্তিক যে বিশ্লেষণ বা বুদ্ধ যে আমাদের মধ্যম পথ বলেছেন, এগুলো হচ্ছে যে বিভাজ্যবাদের অংশ। এই যে আমি যে বলি এই আমিকে আপনি যখন বিশ্লেষণ করবেন, শুধু আমিকে, এই আমি একটি শব্দকে, আমি কোথায় রয়েছি বা
আমি যে বলছি, আমার যে আছে বলছি, আমাকে যখন আপনি বিশ্লেষণ করবেন এবং যথাযথ বিশ্লেষণ করে যখন আপনার উপলব্ধি হবে, একটি সত্যতা আপনার কাছে অবশ্যই উপলব্ধি হবে। এই ক্ষেত্রে সেটাকেও আমরা বিভাজ্য, যে আপনি যে বিভাজন করে ফেলেছেন, ওই আমি নামক শব্দটাকে যে বিশ্লেষণ করে ফেলেছেন। আমি বলতে আমি এখানে বলতে চাচ্ছি যে আত্মাকে, যে আত্মা, আত্মা আমরা বলি না যে আমি, আমার থেকে তো এই আত্মা ধারণাটা হয়। এটাকে যখন আপনি বিভাজন করে বিশ্লেষণ করে যখন বুঝতে পারবেন যে এগুলোর কিছুর অস্তিত্ব নেই, পারমাত্মিক ভাবে এগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু লৌকিকত্বে বা লৌকিকত্বে এগুলোর সমষ্টিগত জিনিসটাকে আমরা যে আমি বলছি বা অমুক যার একটি যে নামগুলো রয়েছে ওই নামে ডাকতেছি, বা গরু ছাগল ইত্যাদি, এগুলো সব হচ্ছে যে এই যে আমাদের পদার্থ রাশির সমষ্টি মাত্র। যখন ওরা সমষ্টিগতভাবে থাকে তখন আমি ওইভাবে ওই জিনিসগুলোকে আমরা চিহ্নিত করি, বা আমার খাতা কলম মোবাইল ইত্যাদি। তো যখন ওইগুলোকে আপনি প্রত্যেকটিকে আলাদা আলাদা করে ফেলবেন, তখন কিন্তু ওই মোবাইলটাও আর তখন মোবাইল থাকে না, তখন এটা আলাদা আলাদা একটি নাম হয়ে যায়। এভাবে বিশ্লেষণ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, এভাবে বিশ্লেষণ করার আগে হচ্ছে যে যে আমাদের যে বিভাজ্যবাদ বলা হচ্ছে। তার মানে আমি যে রয়েছি, আমিকে যখন আমি বিশ্লেষণ করে ফেলবো তখন আমিও আমি থাকবো না। আমার একটি অঙ্গ পতঙ্গের সমষ্টি যে আমি নামক সৃষ্টি হয়েছে। তো যখন আমি এগুলোকে প্রত্যেকে যখন আলাদা করে ফেলবো বা বিশ্লেষণ করব এগুলো সম্পর্কে, তখন এই আমিটাও আমি থাকবো না। তখন তখন একটি প্রত্যেকটি আলাদা একটি নাম হবে। যখন আরো বিশ্লেষণ করবেন তখন যে আমি নামক যে কিছুই নেই সেটাও আপনার উপলব্ধ হবে। এভাবে যে বিভাজ্যবাদ বানতে আপনি আরো একটু সহজ করে বলেন। না, খুব সুন্দর হয়েছে। ওখানে এক কথায় প্রকাশিত হয়ে যায় যে বুদ্ধকে কেউ এসে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান আপনি কি শাশ্বতবাদী? শাশ্বতবাদী আমরা সবাই কোথায় পড়ছিলাম? ব্রহ্মজাল সূত্র পড়ার সময় শাশ্বতবাদ পড়ছি আমরা, মনে আছে? শাশ্বতবাদ। বুদ্ধকে যদি কেউ কোনো আচার্য প্রচার্য কেউ এসে যদি জিজ্ঞেস করে, বা কোনো ব্যক্তিবর্গ এসে জিজ্ঞেস করে, বুদ্ধ ভগবান আপনি কি শাশ্বতবাদী? কার মনে আছে শাশ্বতবাদী কাকে বলে? বুদ্ধবাবু মনে আছে? দেখে স্থির, তার কোনো মানে এটা একটি ধ্বংস নাই, সেটাকে শাশ্বত ধ্বংস। আরো কেউ বলেন? আচ্ছা, শাশ্বতবাদ হচ্ছে যে মানে আমাদের যে চিত্ত সন্ততির যে প্রক্রিয়া ব্যাপার আছে, এগুলো বারবার ও জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, এবং এই দেহ শুধু হয়, দেহই শুধু মরে, চিত্ত কিন্তু সবসময় শাশ্বত। এটা চিত্তগতভাবে ও শাশ্বততা লাভ করে। এই চিত্তের কোনো মৃত্যু নাই, এই চিত্ত কখনো কোনোভাবেও নষ্ট হয় না, এটা এক সাইড শাশ্বত। আবার এমনও কিছু ভূমি আছে, ব্রহ্মা আছেন, যাদের দেহ পরিবর্তিত হতে দেখা যায় না, দেখে না, তাদের উভয় দিক থেকে তাদেরকে শাশ্বত বলা হয়। দেহও শাশ্বত, তাদের নাম ও মনও শাশ্বত। ওই শাশ্বতবাদে আপনি কি বিশ্বস্ত? যেমনই হবে হোক না কেন, চিত্তগত শাশ্বত হোক বা দেহগত শাশ্বত হোক, ওই শাশ্বতবাদী আপনি কি? বুদ্ধ বলেন না আমি শাশ্বতবাদী নই। তাহলে কি আপনি অশাশ্বতবাদী? অশাশ্বতবাদী মানে কি? মৃত্যুর পরে এই নামের কোনো অস্তিত্ব নাই, আর
এমন রূপের তো অস্তিত্ব নাই, সেটা ঠিক আছে, নামের অস্তিত্ব নাই। আর এটা হচ্ছে যে নাস্তিকবাদ বা অশাশ্বতবাদ, হ্যাঁ, অশাশ্বতবাদ নাই। ঠিক এই ধারণার বশবর্তী কি আপনি? বুদ্ধ বলেন না, আমি অশাশ্বতবাদীও আমি নই। আমরা সেখানে বিক্ষেপ ও বিক্ষেপবাদ নামক একটা কিছু পড়ছিলাম। আপনারা আবার সেই ব্রহ্মজাল সূত্র করে একটু করে উল্টালে পেয়ে যাবেন। অবিক্ষেপবাদ বা কিরকম একটা, অর্থাৎ এটা বললেও না আমি এমন বলছি না, ওটা বললেও না আমি এমন বলছি না, ওটা বললেও না না আমি ওটাও বলছি না, তাহলে এরকম না, এরকমও বলছি না। বুদ্ধ আবার ওই দৃষ্টিকোণ থেকেও এই যে কথাটা বলছেন, আমি শাশ্বতবাদী না, আমি অশাশ্বতবাদীও না, ওই কথাটা কিন্তু ওদের পর্যায়ভুক্ত না। ওরা এটা কোনো কিছু জানেন না বলে। কিন্তু বুদ্ধ এটা জেনে বুঝে, অদ্যপান্ত জেনে বুঝে উনি এটা ব্যক্ত করেন। আমি শাশ্বতবাদীও বলি না এবং অশাশ্বতবাদী এমন কথাও আমি বলি না। আমি বলি কার্যকারণবাদ। এটা কারণ থাকলে এটা উৎপন্ন হবে, এটা হবে, এটা সংগঠিত হবে। কারণ না থাকলে এটা সংগঠিত হওয়ার কোনো ব্যাপার নাই, কখনো সংগঠিত হবে না। কারণ থাকলেই সংগঠিত হয়, কারণ থাকলেই সৃষ্টি হয়, কারণ না থাকলে সৃষ্টি হবে না। অবিদ্যা থাকলে সংস্কার হবেই। অবিদ্যার অবর্তমানে সংস্কারের অস্তিত্ব নাই, সংস্কার নাই। দ্বাদশ নিদান যেগুলো আপনারা পড়েছেন ওগুলো, যেটা আমাদের বিশুদ্ধ বলতে চেয়েছেন। আমি আর একটু করে করলাম আর কি, খোলামেলা করলাম। হ্যাঁ, তাহলে এই কার্যকারণবাদকেই প্রক্ষান্তরে কি বলা হয়? বিভাজ্যবাদ। শুধু ওই জায়গাতেও যে শুধু নির্দিষ্ট বা বিভাজ্যবাদটা শুধু যে ওই কথাতেও নিবদ্ধ এমন না, আরো অনেক বিষয়ের মধ্যে ক্রমান্বয়ে প্রত্যেকটা জায়গাতে আমরা আলোচনা করব। যেমন এই কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম, মায়াবাদ, কল্পনাবাদ। হ্যাঁ, তাহলে সমস্ত যেগুলো দেখতেছি এগুলো সবগুলো কি কাল্পনিক? হ্যাঁ, না, এটাকে কাল্পনিকও আমি সেভাবে বলছি না, যে কথাটা এই বইয়েই উল্লেখ করেছে। কল্পনাবাদও বৌদ্ধ ধর্মকে এভাবে কাল্পনিকও বলা যাবে না। সমস্ত পদার্থ, নাম এবং রূপের সমস্ত ব্যাখ্যা এগুলো কাল্পনিক হিসাবেও আপনি মানতে পারবেন না, মায়াবাদ হিসাবেও আপনি মানতে পারবেন না, এমন না। এই জায়গাতে কি বলতে হবে? এটা বিভাজ্যবাদ, এটা কার্যকারণের সৃষ্ট, আবার কার্যকারণে এটা কোনো কিছু নাই, এমন অবস্থা। কে বলতে চাইছিলেন? ভান্তে বলছিলাম যে অঙ্গুলিমালের জীবনে যেটা ঘটনা সেটা কি বিভাজ্যবাদ? মানে উনি তো প্রথম জীবনে অনেক হত্যা করেছেন, তারপর জীবনে বিভাজ্যবাদের কথা আলোচনা, হ্যাঁ, এখানে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। হ্যাঁ, বিশুদ্ধ অঙ্গুলিমালের জীবন থেকে কিছু বিভাজ্যবাদের কথা, এখান থেকে উদাহরণ অনেকগুলো বের করা যাবে, কয়েকটা কিছু বের করো। হ্যাঁ, বান্তে যে জীবন রয়েছে, আমরা প্রথমে এখন এই অভিধর্ম চর্চা থেকে আমরা বুঝতে পারছি যে বুদ্ধ ধর্ম হচ্ছে বিভাজ্যবাদী ধর্ম। কিন্তু আমরা অনেকে বা আমি নিজেই ছোটকাল থেকে শুনে আসছি যে কি কর্মবাদী, কিন্তু বুদ্ধ ধর্ম তো কর্মবাদী নয়। অঙ্গুলিমাল ভান্তের জীবনীতে প্রথম পর্যায়ে উনি মানুষ হত্যা করলেও পরবর্তী সময়ে বুদ্ধের দর্শনে উনি অরহত হয়েছেন। তাহলে ওই যে প্রথম অবস্থায় যে উনি যে নরহত্যা করেছেন, যেটা আমরা বুদ্ধ দর্শনে দেখতে পাই, উনার অতীত জীবন বা অতীত কর্মের কারণ। কিন্তু পরবর্তীতে বুদ্ধের সাক্ষাৎ পেয়েও উনি অরহত হয়েছেন। তার মানে উনি যে কর্মগুলো সঞ্চিত করেছিলেন, যেটা ওনাকে অপায় দুঃখ, তার জন্য অপায় দুঃখ ভোগ করতে হতো,
ওই কর্মগুলো তো উনি এখন ভোগ করবেন না, বা ওটার জন্য উনি ভোগ করবেন না। তাহলে এই যে কর্মবাদ এবং বিভাজ্যবাদ দুটাকে বুঝেন, তো যদি একান্ত যদি কর্মবাদী হতো তাহলে তো ওনাকে ওই কর্মগুলো ভোগ করতে হতো না। কিন্তু সেই জন্য বুদ্ধের বিভাজ্যবাদের কারণটা হচ্ছে যে এই যে, হ্যাঁ, অনেক হত্যা করেছেন, সেই জন্য কর্ম হয়েছে অনেক অকুশল। কিন্তু যখন উনি অরহত মার্গে উপনীত হয়েছেন, ওনার ওই কর্মগুলো আর ফল দেন। আর বাদের এই যে বুদ্ধের দর্শন যখন ইনি পেয়েছেন, বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, উনি যখন কার্যকারণ বিষয়গুলো জানলেন, তখন ওনার যে পূর্ব ধারণাটা ছিল ওইটা সম্পূর্ণরূপে অস্তমিত হয়ে গেছে। আহ বান্তে আপনি একটু বলেন, আমার ঠিক হচ্ছে না না ওইটা। হয়েছে, যথাযথ হয়েছে। এখানেও বিভাজ্যবাদ রয়েছে। আমরা জানি যে কর্ম করলে কর্মের ফল ভোগ করতে হবে। তাহলে অঙ্গুলিমাল ভান্তের বেলায় দেখতেছি যে উনি কর্ম করেছেন, কিন্তু ওই কর্মের ফল যতটা ভোগ করা দরকার ছিল ততটা ভোগ করেন নাই। ভোগ করলে তো ওনাকে কত 99 999টা উনি হত্যা করেছেন। এটা কি? না, এটা না, উনি অনন্ত অট্টালিকা হত্যা করেছেন। 999টা আঙুল জমাইছে যে লাস্টে ফুলে ফুলে ফুচিয়ে নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, পরবর্তীতে এটা বাঁধি বাঁধি যখন রাখছে শুকাইছে তখন এতটুকু জমা হয়েছে। এর আগে অনেকগুলো হত্যা তিনি করে সেরেছেন। হ্যাঁ, তাহলে ও প্রত্যেকটা হত্যার জন্য ওনাকে ওরকম করে শাস্তি ভোগ করতে হতো, শাস্তি ভোগ করার কথা ছিল। কিন্তু পরবর্তী ক্ষণে তিনি যখন ধর্মত জীবনযাপন করেছেন এবং পুণ্যচিত্ত ওনার চিত্তসন্ততিকে এত বেশি শক্তিশালী করেছেন, এই শক্তির কারণে তিনি অরহত্ব জ্ঞান লাভ করেছেন। যে জ্ঞান লাভ করলে অনেকগুলো কর্মরাশি অটোমেটিকভাবে, যেগুলো অবশ্যই ভোগ করতে হয় এমন ফল ছাড়া বাকি সব কর্মর প্রক্রিয়াগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভাজ্যবাদীতে এটা কার্যকারণের সংঘর্ষণে কর্ম নষ্ট হয়ে যায়। পুণ্যধর্মও এরকম নষ্ট হয়, পাপধর্মও এরকম নষ্ট হয় কার্যকারণে। এটা হচ্ছে যে বিভাজ্যবাদ। যাই হোক, এই বিভাজ্যবাদ আরও ক্রমান্বয়ে আপনারা পুরো ক্লাস করতে করতেই বুঝবেন, আলোচনা করতে করতেই বুঝবেন। নর্মালি এটা এমনিতেই একটা দুইটা আলোচনা দিয়েই আপনি যদি কাউকে বলে ফেলেন আমি বিভাজ্যবাদ বুঝি, তাহলে সর্বনাশ। সম্পূর্ণ একটা আন্তরিক বিষয়, একটু করে কথা বললে বোঝা উনি বিভাজ্যবাদ বুঝে কিনা। এমন একটা বিষয় এটা, বুঝছেন? মানে পুরো বৌদ্ধ ধর্ম সম্পর্কে মন্থনকৃত জ্ঞান থাকলেই উনি বিভাজ্যবাদ বুঝেন এ কথা বলতে পারবেন, নাহলে বলা সম্ভব না। অরিজিনাল ভিক্ষু বাছাই করার একটি মাত্র প্রশ্ন ছিল সম্রাট অশোকের। এই প্রশ্ন দিয়ে তিনি অরিজিনাল ভিক্ষু বাছাই করেছেন। অরিজিনাল ভিক্ষু হইলেই মানে বুদ্ধের মতবাদ বুঝতে পারবেন। এজন্য তিনি জিজ্ঞেস করেছেন আপনি কোন বাদী, বুদ্ধ ধর্ম কোন বাদী ছিলেন, বুদ্ধ কোন বাদী ছিলেন। যারা বলতে পেরেছে শুধু বিভাজ্যবাদী তারা রক্ষা, আর বাকিগুলো অভিজ্ঞ হিসাবে প্রমাণিত হয়েছে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আজকের আর কোনো প্রশ্ন থাকলেও কালকের জন্য জমা রাখবেন, কালকে আমরা আলোচনা করব। আর আমি যে কথাটা বলছি এটা কাউকে আবার ভালো করে পুনরায় জিজ্ঞেস করি নাই। প্রত্যেকে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন। আবার মায়াবাদ এবং কল্পনাবাদ, এই যে কথাগুলো এখানে রয়েছে, দুইটা শব্দ রয়েছে, এটা সম্পর্কে আমি কি বোঝাতে চেয়েছি, যা বুঝছেন কালকে আবার এগুলো ডেলিভারি দেবেন, বলবেন, ঠিক আছে? না বুঝলে তখন আমি কালকে আবার আলোচনা করব। এটা পুরনো যারা আছেন তাদের জন্য, নতুনরা এখনো এটা বুঝবেন না, সেটা ঠিক আছে, পুরাদের জন্য বললাম। সদ্ধর্মপ্রাণ প্রিয় আবশুদয়, বিশুদ্ধ ইন্দ্রিয় এবং সমাধি ইন্দ্রিয় এবং বিশুদ্ধ ইন্দ্রিয় সহ সদ্ধর্মের পূজারী
উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহা আগ্রহ চিত্তে, শ্রদ্ধা চিত্তে বুদ্ধের সর্বশ্রেষ্ঠ উপহার নির্বাণ প্রদায়ী ধর্ম অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি থেকে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাবনীতির সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভাবে